নমস্কার। উপস্থিত সকল শ্রোতাকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ আমি এমন একজন স্বাধীনতা সংগ্রামীর কথা বলতে চাই, যার নাম হয়তো আমাদের অনেকেরই অজানা, অথচ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি হলেন লোকনাথ বল। আপনারা কি জানেন, চট্টগ্রামের মাটিতে একদিন একদল তরুণ ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেওয়ার সাহস দেখিয়েছিলেন? সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন লোকনাথ বল। তিনি ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক দুঃসাহসিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছিলেন বিপ্লবীরা। তাদের উদ্দেশ্য ছিল অস্ত্রাগার দখল করা এবং ব্রিটিশ প্রশাসনের যোগাযোগ ব্যবস্থাকে বিপর্যস্ত করা। এই অভিযানে লোকনাথ বলের উপর পড়েছিল একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার নেতৃত্বে বিপ্লবীদের একটি দল অক্সিলিয়ারি ফোর্সের অস্ত্রাগার দখলের চেষ্টা করে। অভিযানের পর বিপ্লবীরা আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে, কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের খুঁজে বের করে। 22 এপ্রিল 1930 জালালাবাদ পাহাড়ে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। সেখানে বহু তরুণ বিপ্লবী প্রাণ হারান। তাদের মধ্যে ছিলেন লোকনাথ বলের নিজের ছোট ভাই হরিগোপাল বল, যিনি টেগরা নামেও পরিচিত ছিলেন। একবার ভাবুন, একজন মানুষ দেশের স্বাধীনতার জন্য লড়ছেন, আর সেই লড়াইয়ের ময়দানেই হারাচ্ছেন নিজের ভাইকে। তবুও লোকনাথ বল পিছিয়ে যাননি। পরবর্তীতে তিনি গ্রেপ্তার হন। ব্রিটিশ সরকার তাকে আজীবন দ্বীপান্তরের সাজা দেয় এবং তাকে আন্দামানের সেলুলার জেলে পাঠানো হয়। সেই কারাগারে বছরের পর বছর বন্দি জীবন কাটানোর পর 1946 সালে তিনি মুক্তি পান। কিন্তু স্বাধীনতার ইতিহাস এখানেই শেষ নয়। স্বাধীনতার পরে লোকনাথ বল জনজীবনের সঙ্গেও যুক্ত ছিলেন। 1964 সালের 4 সেপ্টেম্বর কলকাতায় তার মৃত্যু হয়। বন্ধুগণ, আমরা যখন স্বাধীনতার ইতিহাস বলি, তখন কয়েকজন মহান নেতার নামই বারবার উচ্চারণ করি, কিন্তু স্বাধীনতা অর্জনের পথে হাজার হাজার পরিচিত এবং অপরিচিত মানুষের অবদান রয়েছে। লোকনাথ বল তাদেরই একজন। তার হাতে হয়তো আজকের ভারতের পতাকা ওঠেনি, কিন্তু তার মতো মানুষের আত্মত্যাগের পথ ধরে একদিন স্বাধীন ভারতের পতাকা উঠেছিল। তাই আজকের এই স্বাধীনতা দিবসে আমরা শুধু স্বাধীনতার আনন্দ উদযাপন করব না, আমরা তাদেরও স্মরণ করব যারা স্বাধীনতার জন্য নিজেদের জীবন, স্বপ্ন এবং এমনকি আপনজনকেও হারিয়েছিলেন। লোকনাথ বলের জীবন আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, স্বাধীনতা পাওয়া সহজ ছিল না, আর সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। আসুন আমরা সেই সব বিস্মৃত স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।